মামরুখানির সাব খান আসলাম মদনী সাবর খলিফা ওল্লা খান বাগার সাব আসলাম মদনী সাবর খলিফা। একদিন বাগার সাব এক রাস্তায় আটিয়া যাইতরা আর দুপুর আলিয়া একটা বাজি গেছে। আর বাগার সাব জেলা খান নাম বাগা ওলা খান সাইজও মুঠা আসি, সাইজও কিতা আসি মুঠা আসি। আঠিয়া যাইতরা আর দেখুন একটা বাজি গেছে, আবো বেটায় লাঙ্গল দিয়া আলসর আর গরুই গুনতেও তোমার দাক্কাই দাক্কাই আটিতরা। থাইন তো নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, রহমতুল্লিল আলামিনর হাসারর উম্মত, রহমতর নবীর জীবজন্তুর উপরে রহম আসিল নি না? আসিল নি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হোজেন হিবেটায় কইতো নানি হরিণ একটা বান্দা ছিল গাছেরই তোলায় গো, ইকে তো বেড়া লাগাই দিত দাদারাইয়া, দাদারাইতো না জি কোথায় কেন হাসা। হরিণ জাল শিকারও তোমার বন্দি হইছে আর নবীজি ওবায় যাইত্রে আর দেখিয়া হরিণ এখান দিয়া কয়, হে আল্লাহর রসুল, হে রহমতুল্লিল আলামিন, হে উভয় জগতের রহমত, উভয় জগতের রহমত, আমার খলিজার টুকরা সন্তান দুইটা তৈয়া আইছি জঙ্গলার মাঝে, আর আমার রে শিকারিয়া জালের মধ্যে আবদ্ধ করে লইছি, আমার নিয়ে তো জব করে লইতো হারে। আপনি যদি সামান্য সময়ের জন্য আমার জামিন হয়, তে আমি জন্মের তরে শেষবারের মতো আমার খলিজার টুকরা সন্তান গুন্তরে সামান্য দুধ পান করাইয়া আর এরপরে আইয়া আপনারে আমি ছুটাইয়া দিলাম। আল্লাহর রসুলে হরিণর আবদারে রাজি হইয়া ছাড়িয়া দিলাইছেন। আমিও ন উবাত আছি, তুই তোর বাচ্চাইন তোরে শেষবারের মতো দেখিয়া আইও এবং দুধ পান করাইয়া আইও। কারণে আমরার নবী খালি মুসলমানের লাগি রহমত নাই, আমরার নবী জীব জন্তুর লাগিও রহমত, আমরার নবী বেঈমান কাফিরদের জন্য রহমত। জুড়ে হোক আল্লাহু আকবার। ওয়াগার সাহেব যাইতিরা আটিয়া ওয়াগার সাহেবের মাত থেকে হয়ে গেছে আর দেশন বেটায় একটা বাজি গেছে আবু আলচর। তাইন তো আখেরি নবীর হাসারের এক উম্মত, রহমতের ঢেউ মারছে আর হইলারে দেখরাইনি, গরুই গুনতে মাটিটা ফারার না করি একটা বাজি যার এখন পর্যন্ত তার খাইবার কোনো ব্যবস্থা দেওয়া নাই, তুমি আলটা নাইতে তৈসইন তাইন বেগ আলিত আর তৈয়া তোমার রুমাল বান্দিছেন খমর আর বন্দলা মিয়া আর গরুয়ে গুড়ে জুয়াল তাকে সাড়িয়ার হো বেটার গর্দনার দরিয়া জুয়ালকে কৈছিল বলা টান। ও বেটা আসলা বাগার সাহেব, সুবহানাল্লাহ কও না, ও বেটা আসলা কে বাগার সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কও আল্লাহু আকবার। ও বাগার সাহেব আমরা যেন বারগাত্তার মুহাদ্দিস সাহেব আল্লাহ হায়াত লম্বা করি দেব, কখলে আমিন কও আমিন। এক ফিরিস্তা খাসলত বুজুর্গ হইলে বারগাত্তার মুহাদ্দিস সাহেব অর্থাৎ মুন্সিবাজার মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস সাহেব হযরত আল্লামা মুকদ্দাস সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ হায়াতের বাড়াইয়া দেখো। একদিন তান ছাত্র জবানাত মুহাদ্দিস সাহেবর আর মদনী সাহেব আইসেন ইন্ডিয়াত বাঙ্গাতন এক এলাকাত, আর তাইন ছাত্র হিসাবে গেছেন। আর এই সময় বাগার সাহেব তাইনো যেহেতু মদনী সাহেবর খলিফা তাইনো গিয়ে হাজির হইছেন আর তাইনুল্লাহ খান বইছেন মুহাদ্দিস সাহেব কইরা যে আমিউল্লাহ খান বুয়াত বাগার সাহেবর সামনে আখতা বাগার সাহেব আমার উঠিয়া কইন, এই তুই খার সৈনিক। বাগার সাহেব জেলা খান মানুষ বাগা ওলা খান মুঠা আসলা তো মা তো লাস উঠিয়া কইন তোর তুই খার সৈনিক। আমি এগুলা কিতা হইতাম, আমি কার সৈনিক? তাই নুটিয়া কই দিছেন বেসাক্তা আমি আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ কও না, কার সৈনিক কইলিছইন? আল্লাহর সৈনিক। বাগার সেবটিয়া কইছইন তুই যদি আল্লাহর সৈনিক হস তে সরকারে তার সৈনিকর কাপড় চুবড়িটা খালি করে কি দিয়া থাকে, সৈনিকর কাপড় চুবড়িটা খেদে পোশাক খেদে মাতো না। তুই যখন আল্লাহর সৈনিক তে তোর পোশাক আল্লাহ দিতা, সরকারের সৈনিকর কাপড় সরকারে দে। ও দিন তাকি মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ দামাত বারাকাতুহু আজ পর্যন্ত কোনো কাপড় লইতে পারছেন না। ও দিন তাকিয়া আজ পর্যন্ত একটা কুর্তা, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা লুঙ্গি তাই লইতে পারছেন না। এইগুলো সিঁড়িবার আগে মানুষ আনিয়া দিলাই, মানে মানুষের দিন আল্লাহ দেওয়াই দিলাই। হৌ যেন বুজুর্গর জবান থেকে বাড়াই গেছে তুই আল্লাহর সৈনিক, তে সরকারে তার সৈনিকর পোশাক দে, ও আল্লাহ তোর পোশাক দিবা। যেমনে বুজুর্গর জবান থেকে আল্লাহ বার করাই লিছে, আমার আল্লাহ লগে লগে তোরে কেচ করাইয়া বাস্তব নমুনা দেখাইছে।
ইকান দেখান হইয়ার ইকান আমি গফার কিচ্ছা হইয়ার না মুহাদ্দিস সাহেব দামাত বারাকাতু একদিন সরাসরি কোনো কারণবশত আমি আমার সামনে তাই বয়ান হচ্ছে এই বয়ানের কারণটা হইল জকিগঞ্জ তাই চিন্তাইন আজ তাকে অন্তত কি 20 বছর আগর কথা হইয়ার বা 18 বছর আগর কথা 20 বছর হয়ে যাব। আর আমি এই সময় জকিগঞ্জ জামে মসজিদ তো এখনো আছি আলহামদুলিল্লাহ। আর বাজারের মসজিদের লাগাইল দক্ষিণ বাজুতে একটা বড় কাপড়ের দোকান, ও কাপড়ের দোকানের মালিক আজিজ মিয়া মুহাদ্দিস সাহেবরে নিয়া আর টেইলার একজন আনাইয়া তান পাঞ্জাবির মাফ লইয়া পাঞ্জাবির মাহফুজ লোয়া শেষ এর বাদে যাইতা হুজুর এক দাওয়াত সময় বাক্কা আমি তানরে কোনো মতে ও দরি 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 লইয়া দুতালাত মসজিদের উঠি আমার রুম নিয়া ফুটাইছি কই সুযোগ পাইছি যখন তোরা খেদমত করি ইতা বুজুর্গ হলর তো খেদমত হইল আসল ফুঞ্জিছু আল্লাহ। আর ফাও টিফাত লাগছি আর গফ লাগাইছি আর গফ করি 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 তাই নোয়াক্তা কইলারে বেটা ৪৭ বছর ওই গেছে আবু পাঞ্জাবি গুলো লইতাম পারছি না। ওখান কইতো আমি কইলাম চাচাই ছুটিয়া দেইতাই নাই কিতা লাগে লইতাই পারছো না খোয়া লাগে ও তোমার লাগাইছি খোলা আর গফ করি করি কইলাম কি হুজুর তিতা কিলা কিতা ও কইতে সারা ঘটনা তাই কইলা সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া এ হক, কারামাতুল আউলিয়া এ হক, ওলি আল্লাহর কেরামতি যেগুলো এগুলো সত্য, ঠিক না বেঠিক? সুরমা নদী ফাড়ি দিছিলা শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নৌকা দিয়া না বুধ হয় জাহাজ দিয়া, কলা গাছ দিয়া, বুর দিয়া, জায়নমাজ দিয়া এখন বিছাইয়া দেখো না বর জারেনি কোনো চাচার সুবহানাল্লাহ। তার হেড অফিসের ডাইরেক্ট কানেকশন আছিল, হেড অফিসের ডাইরেক্ট কিতা আছিল কানেকশন আছিল। কারণ আমার আল্লাহ তার হাবিবর মায়ার সাহাবিয়কলরে দিয়ে ইতা বাস্তব দেখাইয়া দেওয়াইছে, ঠিক না বেঠিক? সাগরের উপরে দি সাহাবায়ে কেরাম গুড়া লইয়া দৌড়াইছন্নি, মাতো না হ্যাঁ। আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার, আরো জোরে খাও আল্লাহু আকবার। শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ তাআলা 360 আউলিয়া লিয়ে ঐতিহাসিক ভাবে সত্য যায় নামাজ দি হাড়ি দিছে। হাসানা মিশা মাতো না আরে যেমনি আজান দিছিলা তার লগর হি বেটায় আর গোলগোবিন্দ যে 7 তলা ভাঙ্গিয়া পড়ছিল আর গোলগোবিন্দ কোন খানাবায় হামাইছিল আজ পর্যন্ত কোন ঐতিহাসিকের সঠিক তথ্য দিতে পারছেন না। আল্লাহ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ ওয়ালা মানুষের বিরোধিতা করবায় ডাইরেক্ট আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন ঐতিহাসিকে হইতে পারেন না গৌর গোবিন্দ কোন খানাবায় গিয়ে হামাইছে, কোন ফাত্তা নাই। কোথায় তোমার রাজত্ব? হায় হায়, আজ দুনিয়ার জিন্দগিত এইনার হেনজেন বাহাদুরি খররায় জানিয়া রাখো, খাইল ময়দানে মাহশর আমার আল্লাহ ঘোষণা দিব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। তো ইগুইল দরবেশ জানোয়ার ইগে খামড়ো মারে না, পেটো বুক লাগলে লাথও মারে না, কিন্তু বাঘ যে গুণ এগুন তোর ফেটো লাগলে যে তার সামনে পায় ওটা দরিয়া খায়, ঠিক না বেটি? হ্যাঁ, বাঘ যেটা ইটা যেটা এখন তো ইটা বুঝাইতে রাইখাল করে জমানাত কঠিন কোনটা নাই হকলর আতর মুটির মাঝে আছে। ডিসকভারি চ্যানেল হামাইলেও দেখা যায় বাঘে কিলা সিংহরে দরের আর কিলা অপারেশন করে, এটা দেখা যায় না, যায় না। কিন্তু আরো সময় দেখবায় তার খান্দাবায় অরিঙ্গর ফালে গুড়িতে তার বেঙ্গেও চায় না। এর মতলব হইল বাগর ফেটো বুক লাগলে যেটা সামনে পায় দরিয়া খায়, আর ফেট পড়া থাকলে কেউ লগে লাগে রইছে। বাঘ উন্দরে যদি মাথার উপরে উঠিয়া নাচে, বেশ থেকে বেশ যাওয়া মারিও লাফাল্লাইব, আল্লাহ বেশ থেকে বেশ ওল্লা চাইব, এর বাদে আর কোনটা করতে না। আর ফেটো যদি বুক থাকে যে চাচা সামনে পড়বায় তার উপরে আক্রমণ, ঠিক না বেটি? এগুলো ওয়াহশী জানোয়ার, সে খায়, খাইলে তার লাভ হয়। কিতা লাভ হয়? ফেট বরে। আর ওই জীবজন্তুর মাঝে আরেক প্রকার 3 নম্বর যেটা, এটা হইল মুজি জানোয়ার। এগুর খাসলত হইল যেটা হে সামনে দেখবো ও তার ক্ষতি করবো, তার কোনো ফায়দা নাই। যেমন এর মাঝটা কি আমরা বুঝতে একবারে সহজ হয়ে যাব। উন্দুর চিনেন না? উন্দুরে বস্তা খাটেনি মাতুই না? আচ্ছা, আজ যদি বস্তা 2টা খাটে আর খাটার বাদে তার রাত খুব আরামে ঘুম লাগেনি, বলে তাই বস্তা 2টা খাটিলে 4 ট্যাবলেট খাওয়া লাগতো না, এলা কিন্তু আসেনি, কোনো ফায়দা তার নাই। খালি ক্ষতি করা, খালি
ক্ষতি করা এটা হইলো তার খাম বিচ্ছু একটা সাপ আছে ও জেতাত লাগবো তাত খামড় মারি দিয়ে এই খামড় মারলে দেন তার ফেট ভরি দিব ইলা কোনটা নাই রাইট আরামে গুম লাগবো ইলা কোনটা নাই এগুলো খাসলত হইলো খালি ক্ষতি করা খালি ক্ষতি করা আমার আল্লাহ মানুষের মাঝে কিছু মানুষ আছেন ইতার খাসলত ই মুজি জানোয়ার তাকি আরো নিকৃষ্ট উলাইকা কাল আনআম বালহুম মাতনা উলাইকা কাল আনআম বালহুম আদাল ততপর্যন্ত না ততপর্যন্ত তাকি এরা আরো নিকৃষ্ট জুরে হোক না আউযুবিল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল তো